লাইনটা লোক আছে লাইনটা আরে কারেন্টের তারটা দেখ গেলাম কারেন্টের চার আছে ওই গাড়ি তুলে তো নিচে ডালাই আছে না সারা আগরতলায় আমাদের আগরতলা মিশন পক্ষ থেকে প্রতিদিনই প্রতি জায়গাতেই অভিযান চালানো হয়। এখানে একটা অভিযোগ ছিল, এখানে দুটা বিয়ের বাড়ি আছে পক্ষণ সঙ্গম, এরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল এবং অনৈতিকভাবে আমরা যে কিছু প্রস্তুত দেওয়া ছিল এগুলি আজকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে যে সেই দোকানগুলি যেটা ফুটপাতের উপরে পড়ে যাতে মানুষের যেটা অসুবিধা চলাচলে সরিয়ে দেওয়া হয়, এটা নিয়মিত আমাদের আগরতলা পর্যন্ত করা হয়। তো এই এলাকার মানুষের কিছু অভিযোগ ছিল, সেই কারণে আজকে আমরা এসেছি। আমাদের এখানে যে ওয়ার্ডিং কর্পোরেটর আছে, সেখানে আছে আমাদের কমিশনার, আমাদের আধিকারিক সবাই আছেন। আমরা এই এলাকার লোক আমাদের সহযোগিতা করছি। তো আমরা চাইছি যে আমাদের শহরটাকে যাতে পরিচ্ছন্ন রাখা যায়, মানুষ যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে এবং যান চলাচলতে বিঘ্ন না ঘটে, দুর্ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে আগরতলা সারা আগরতলা শহরে কাজ শুরু করেছি। কিছুটা হয়তো নাগরিক অসুবিধা হচ্ছে, কিন্তু আগামী 8-9 মাসের মধ্যে আগরতলা শহরটা সাজানো যাবে। সেক্ষেত্রে আর বেআইনিভাবে যারা হচ্ছে আমরা সবসময় অনুরোধ দিয়েছি আগামী মাসে 23 তারিখের পর আমরা বিশেষ অভিযান করবো। যারা শহরে আমাদের কবাডির উপর গাড়ি যখন সারা শহরে রেখে দেন বা ফাস্টফুডের দোকান বা হোটেলগুলি তাদের চেয়ার টেবিল থেকে ব্যবসা করেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে, পেনাল্টি করা হবে এবং সার্বিকভাবে শহরে যে যত সেখানে গাড়ি রাখা হয় আমরা আগামী 30 পর থেকে আগরতলা এবং বেআইনি যারা হকার বা ফুটপাত দখল করে ব্যবসা করতেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। যে দুটো বিয়ে বাড়িতে আজকে আপনারা অভিযান চালিয়েছেন, দুটোর কি কাগজপত্র ঠিক আছে? কোনোটার কি আপনারা কি বন্ধ করে দিয়েছেন এরকম? না, একটাতে ট্রেড লাইসেন্স আপলোড নেই, এটাকে নোটিশ দেওয়া হবে আজকেই, বেয়ার না করলে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত মিউনিসিপ্যালিটির যে নিয়ম আর নীতি যদি না মানে, এই দুটা না সমস্ত বিয়ে বাড়ির উপরে আমাদের অ্যাকশন করা হবে এবং তাদের পেনাল্টি করা হবে।